অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তৃতা 234 পৃষ্ঠা আর প্রায় 343 না কত 346টা ধারা বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন। আমি চেষ্টা করেছিলাম যে বাজেট, আল্লাহ তাআলা তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে বাজেট কি দিয়েছেন? তিনি বলেছিলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, অপচয় করো না। তাহলে অপচয় এমন একটা জিনিস যেটা গোটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমার মনে হয় না এই জাতীয় বাজেট বক্তৃতায় এই শব্দটা আছে, হইতে পারে আমার দেখার মধ্যে ভুল হইতে পারে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত চালু করো। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, আর যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর হবে। এই শব্দটি মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক, ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন তখন মনে হয় যে এই কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না যাকাত শব্দটা এখানে উচ্চারণ করেছেন, এমন একটা পৃষ্ঠাও পাই নাই। মাননীয় স্পিকার, আমি বলতে চাই ঋণের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে। কেউ যদি ঋণ রেখে মারা যায়, কোনো ভালো আমলের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন না, সহিহ হাদিসে বর্ণিত আছে। সেই জন্য ব্যক্তিগত ঋণ অথবা সমষ্টিগত ঋণ অথবা জাতীয় ঋণ, কোনো ঋণকে ছোট করে দেখা ঠিক হবে না মাননীয় স্পিকার। সেই জন্য ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই ব্যাংকে ঋণ কতজনের আছে? লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে সঞ্চিত আছে, সেই টাকাগুলো আমরা নিয়ে খরচ করছি। এটা যদি খরচ করে মরে যায়, তাদের কাছে এটা ফেরত না দেওয়া হয়, সব মানুষ আমাদের প্রতি হুকুকুল ইবাদ হিসাবে আমরা দায়ী থেকে যাব তাদের কাছে। সেই জন্য ঋণ করা যাবে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার সময় যে তার ঋণ আছে কিনা, যদি দেখা যায় যে তার ঋণ আছে, তখন বলতো যে তোমার ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি এর জানাজা পড়ছি না। অতএব ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত মাননীয় স্পিকার। এরপরে আমি যে কথা বলতে চাই সেটা হলো যে যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। হাদিস একটা আছে, উপরের হাত ভালো নিচের হাতের চাইতে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদুস সুফলা, উপরের হাতটা ভালো নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না মাননীয় স্পিকার। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই ঋণের ব্যাপারে এই যে সুদ আছে, এই সুদের ব্যাপারে ইসলাম কি বলেছে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সুদের ব্যাপারে বলা হয়েছে জেনে শুনে কেউ যদি 1টি টাকা সুদের এটা খায়, তাহলে সে যেন 36 বার জেনা করে, সহিহ হাদিস। এই সুদের মধ্যে 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত ওই বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। কোরআন মাজিদ সূরা বাকারা 276 নম্বর আয়াত। 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে সুদকে ছাড়ে না
এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে।